হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। বৃষ্টির শব্দে ভিজে যাচ্ছিল চারপাশ। ছোট্ট ঘরের কোণে বসেছিল রিমি। মা বলল, কাঁদছিস কেন রিমি? রিমি মুখ ঘুরিয়ে বলল, কিছু না মা। কিন্তু তার চোখ ভেজা ছিল, ভেতরের কষ্ট লুকানো যাচ্ছিল না। রিমির বাবা অনেক দিন আগে কাজের জন্য শহরে গিয়েছিল, আর ফিরে আসেনি। রিমি মাকে জিজ্ঞেস করল, বাবা কি আর আসবে না? মা চুপ করে থাকল, শুধু চোখে পানি চলে এলো। একদিন আলমারিতে বাবার পুরনো শার্ট পেল রিমি। সে শার্টটা জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কোথায়? তার চোখ আবার ভিজে গেল। স্কুলে সবাই বাবার কথা বলছিল। এক বন্ধু বলল, আমার বাবা আমাকে নতুন ব্যাগ কিনে দিয়েছে। রিমি চুপ করেছিল।
শিক্ষক জিজ্ঞেস করলেন, রিমি, তুমি কিছু বলবে? সে মাথা নিচু করে বলল, আমার বাবা দূরে থাকে। ঈদ আসছে, সবাই নতুন জামা নিয়ে খুশি। রিমি বলল, মা, আমার নতুন জামা লাগবে না, বাবা থাকলে ভালো লাগতো। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। একদিন ডাকপিয়ন একটা চিঠি দিয়ে গেল। রিমি দৌড়ে এসে বলল, মা, বাবার চিঠি। মা চিঠি খুলে পড়ল, কিন্তু কিছু বলল না। রিমি জিজ্ঞেস করল, কি লিখেছে? মা শুধু বলল, তোমার বাবা ভালো আছে, কিন্তু চোখে পানি লুকাতে পারল না। রিমি একদিন মায়ের আলমারি থেকে চিঠিটা পড়ে ফেলল। সেখানে লেখা, আমি আর ফিরতে পারবো না। রিমির চোখ ঝাপসা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, মা, তুমি আমাকে সত্যি বলনি কেন? মা কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি তুই কষ্ট পাস। আমি তো আগেই বুঝতাম মা। দুজনেই নীরবে কাঁদতে লাগল। কিছুদিন পর রিমি নিজেকে সামলাতে শিখল। সে মাকে বলল, আমরা দুজনেই একে অপরের শক্তি, তাই না? মা হাসল। রিমি আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি ভালো থাকব, তুমি দেখো। তার চোখে তখনও পানি ছিল, কিন্তু সেই ভেজা চোখে ছিল নতুন শক্তি আর স্বপ্ন।